অন্তরের জিনা হচ্ছে অন্তরে তামান্না করা, অন্তরে আশা রাখা। যুবক, এই হাদিস শুনে আমি তোমাকে যেটা বলতে চাই যে তুমি শোনো, তুমি যে প্রেম ভালোবাসা নাম দিয়েছো, তুমি বলছো আমরা দুজনে একে অপরে ভালোবাসি, এই নাম দেওয়াটাই তোমার বৃথা হয়েছে, এই নাম দেওয়াটাই তোমার অন্যায় হয়েছে। এর নাম প্রেম ভালোবাসা না, এর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা দিয়েছে, জিনা। কাজেই তোমাকে বলতে হবে আমরা ভালোবাসি না, আমরা একে অপরের জিনায় লিপ্ত হয়েছি। বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই অসভ্য কর্ম থেকে ফিরে আসতে হবে। যুবক যুবতী, তোমাদেরকে বলি তোমরা শুনো, এই বর্বর অসভ্য কর্ম থেকে, এই বর্বর নীতি থেকে তোমাকে ফিরে আসতে হবে। তুমি আবেগ দিয়ে কাজ কেন করছো? তুমি তোমার বিবেক দিয়ে কাজ করো। তুমি আবেগ দিয়ে কেন কাজ করছো? তুমি তোমার বিবেক দিয়ে কাজ করো। আবেগ দিয়ে কাজ করছো বলেই তুমি এত অন্যায় পথে পরিচালিত হচ্ছ। তুমি তোমার আবেগকে বাদ দিয়ে বিবেক দিয়ে তুমি ভাবো, বিবেকে যদি কাজ করো, বিবেক দিয়ে তুমি যদি একটু অনুভব করো, বিবেক দিয়ে যদি একটু তুমি ভাবো, তাহলে তুমি আর অবৈধ সম্পর্ক তৈরি করবে না। তুমি ওই মহিলার সঙ্গে দিনরাত 24 ঘন্টা যে কথা বলছো, এই পথ থেকে তুমি ফিরে আসবে। তুমি বিবেক দিয়ে যদি তুমি একটু অনুভব করো, তোমার অন্তর দিয়ে তুমি যদি একটু অনুভব করো, তোমার যদি মস্তিষ্ক ঠিক থাকে, তোমার অন্তর যদি ঠিক থাকে, তুমি যদি মানুষ হও, তুমি যদি পশু না হও, তুমি অবশ্যই অবশ্যই পথ থেকে ফিরে আসবে। তুমি বিবেক কেন কাজে লাগাও না? তোমার কি অন্তর পচে গিয়েছে? তোমার কি কলিজা পচে গিয়েছে? তোমার লজ্জা হয় না? তোমার হায়া হয় না? কি করে তুমি এর নাম প্রেম ভালোবাসা দিয়েছো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম জিনা দিয়েছে? কাজেই যে কোনো মূল্যে তোমাকে এই পথ থেকে ফিরে আসতে হবে। তোমাকে আমি আর একটা কথা বলে রাখি, তুমি শোনো। এই যে অবৈধ সম্পর্ক তুমি তৈরি করেছো, প্রেম ভালোবাসায় লিপ্ত হয়েছো, এই নারী তোমার বিদ্যাকে ধ্বংস করবে, এই নারী তোমার জ্ঞানকে ধ্বংস করবে, এই নারী তোমার বুদ্ধিকে ধ্বংস করবে, এই নারী তোমার মান সম্মানে চিনিমিনি খাবে, এই নারী তোমার বংশের মান সম্মান হারাবে, তোমার বাপের মান সম্মান হারাবে, তোমার মায়ের মান সম্মান হারাবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার সমাজকে ধ্বংস করবে, তোমাকে ধ্বংস করবে। তুমি বলো যে আমি প্রেম ভালোবাসা করছি, আমার একটা উপকার আছে? একটা বিন্দু পরিমাণ উপকার নেই। ক্ষণিকের উপকার থাকলেও তোমাকে পরবর্তীতে পস্তাতে হবে, এ কথাই চূড়ান্ত। তোমাকে ধ্বংস করবে। আরে তুমি কি স্বয়ং ইউসুফ আলাইহিস সালাম নবীকে ধ্বংস করেছে? নবী ইউসুফ আলাইহিস সালামকে জেল খাটতে হয়েছে নারীর জন্য, ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানো হয়েছে, নারী ফাঁসাচ্ছে। কাজে তোমাকে ফাঁসাবে না, তুমি কি করে গ্যারান্টি দিলে? কাজেই যে কোনো মূল্যে তোমাকে পথ থেকে ফিরে আসতে হবে। তুমি শুনে রাখো, তোমার ব্যর্থতার পিছনের কারণ হচ্ছে এই নারী। তুমি শুনে রাখো, তোমার ব্যর্থতার পিছনের কারণ হচ্ছে এই নারী। তুমি যদি সাফল্য অর্জন করতে চাও, তুমি যদি জীবনে সত্যি সাফল্য অর্জন করতে চাও, কিছু হতে চাও, তো নারীর মায়া মমতা, এই নারীর পিছনে ছাড়ো। নারীর পিছন তুমি যদি না ছাড়ো, তুমি জীবনেও সাফল্য অর্জন করতে পারবে না, এ কথাই চূড়ান্ত। তুমি লিখে নাও আমার কথা। যুবক, তোমাকেই বলি, নারী যুবতী বোন, আমি তোমাকেই বলি, তুমি শোনো, এগুলো তোমার প্রেম ভালোবাসা না, তুমি আবেগ দিয়ে কাজ করেছো। তোমাকে বারবার বলি, তুমি বিবেককে একটু খাটাও। যে ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করছো, ও তোমাকে যেভাবে ফাঁসিয়েছে, ওই তোমাকে যেভাবে প্রেম প্রীতি করেছে, তুমি কি করে বিশ্বাস করতে পারলে ও অন্য কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করবে না? যুবক, তুমি কি করে বুঝতে পারলে ওই মেয়ে অন্য কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করবে না? তুমি কি করে বুঝতে পারলে? তোমার সঙ্গে যেহেতু অন্যায় করতে, কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না, তার অন্য পরপুরুষের সঙ্গে, অন্য যুবকের সঙ্গে তার কাজ করতে দ্বিধাবোধ হবে না, এ কথাই চূড়ান্ত। তুমি লিখে নিও আমার কথাটা। কাজেই তুমি যদি সত্যিকারই মানুষ হও, তুমি সত্যিকারে যদি সাফল্য অর্জন করতে চাও, তুমি এই পথ থেকে ফিরে এসো, না তো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবেই হবেই, এ কথাই চূড়ান্ত।
তুমি কি করে অবৈধ সম্পর্ক তৈরি করো, তুমি কি করে এই জিনা ব্যভিচারে লিপ্ত থাকো। তোমার পিতা মাতা তোমাকে নিয়ে কত আশা করে, তোমার পিতা মাতা তোমাকে নিয়ে কত আশা করে তুমি বড় হয়ে ডাক্তার হবে, বড় হয়ে মাস্টার হবে, বড় হয়ে কত কিছু হবে, এই নিয়ে আশা করে রাখে। তুমি বাপ মায়ের আশাকে নিরাশা করে দিয়ে এক নারীর পিছনে পড়ে তুমি সব ধ্বংস করে দিচ্ছ। তুমি একটু ভাবো, তোমার বিবেককে একটু খাটাও, তোমার বিবেককে একটু তুমি খাটাও। তোমার বাপ মা তোমার প্রতি কত আশা রেখেছে, তুমি বাপ মার কাছ থেকে বাপ মাকে ধোঁকা দিয়ে পিতামাতার সঙ্গে মিথ্যা কথা বলে তুমি টাকা চেয়ে নিয়ে প্রেমিকার পিছনে ছুটো, প্রেমিকার পিছনে তুমি টাকা নষ্ট করো। তোমার একটুকু বিবেক খাটে না, তোমার একটুকু লজ্জা হয় না, তোমার একটুকু হায়া হয় না, তোমার একটুকু ইতস্তবোধ হয় না। তুমি এত নিচে নামলে কেন? তুমি পশু প্রাণীর মতন কেন আচরণ করছে? আরে যেই মা তোমাকে জন্ম দিয়েছে, আরে যেই পিতা তোমার জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে, সেই পিতার মুখে তুমি কি করে চুনকালি দাও? সে পিতার তুমি কি করে অসম্মান করতে পারো? তুমি প্রেম করার আগে, অবৈধ সম্পর্ক তৈরি করার আগে একটু নিজেকে ভাবলে না যে আমার পিতা মাতা আমাকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছে? একটু তুমি অনুভব করলে না? তোমার অন্তর গেলে পশুত্ব পরিণত হলো। তুমি শুনে রাখো, এই জিনা, এই প্রেম ভালোবাসা তোমার শান্তিময় জীবনকে অশান্তি ও বিষময় করে তুলবে। তুমি আরো শুনে রাখো, এই জিনা, এই প্রেম ভালোবাসা তোমার সুন্দর চরিত্রকে বর্বর অসভ্য করে তুলবে। কাজেই তোমাকে বলি, তোমার চরিত্র যদি সুন্দর করতে চাও, চরিত্র যদি রাসূলের মোতাবেক করতে চাও, তুমি এই অবৈধ সম্পর্ক তৈরি করে, অবৈধ সম্পর্ক ত্যাগ করে রাসূলের পদ্ধতি নিয়ে, রাসূলের তরিকা নিয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করো, তবেই তুমি সাফল্য অর্জন করতে পারবে, নচেত পারবে না। তুমি শোনো, পিতামাতাকে ধোঁকা দিয়ে, প্রেমিকাকে সন্তুষ্টি করে তুমি জান্নাত কেনার আশা করো না। পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতার সঙ্গে মিথ্যা করে টাকা চেয়ে নিয়ে গিয়ে তুমি প্রেমিকার পিছনে পার্কে গিয়ে ফুটানি মারো, সিনেমা হলটে গিয়ে সিনেমা দেখো, এর অভিশাপ, পিতামাতার বদনা তোমাকে লেগে যাবে। পিতামাতার কষ্ট তুমি আজ না হয় কাল বৃদ্ধ অবস্থায় তুমি বুঝতে পারবে। কাজেই তুমি পরিবর্তন হও। তোমাকে পরিবর্তন হওয়ার জন্য জোরালো অনুরোধ করি, তোমাকে পরিবর্তন হওয়ার জন্য জোরালো অনুরোধ করি, তুমি পরিবর্তন হও। তুমি এই নারীর পিছনে ছাড়ো, নারীর পিছনে ছাড়ো, নারীর পিছন ছাড়ো, তবেই তুমি সাফল্য অর্জন করতে পারবে। যাই হোক, আমি একটাই কথা বলতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো পন্থায়, যে কোনোভাবে, যে কোনো মূল্যে, যে কোনো পন্থায়, যে কোনোভাবে এই পথ থেকে তোমাকে ফিরে আসতে হবে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের দিকে ফিরে আসতে হবে।